তোমার এই ভিডিও যদি ছাড়ি তোমার পুলিশে ধরা আমাদের পুলিশই চেনে ধরো আমারে পুলিশ স্টুডেন্ট তোরে ভাই ভাইরাল হলে তো ভালো টাকা বাবা পুলিশে এসে বলবে যে তুমি মানুষকে হয়রানি কেন করো এনে চাইলাম কই ইলিশ মাছ নাই আর তোমরা যদি এরকম করো তাহলে কেমন হবে আছে ইলিশ মাছ কই ইলিশ মাছ আছে এই যে 2-3টা জিগেলাম কয় যে অভিযান চলতেছে ঠিক আছে না ছাড়বো না তুমি ভালো মানুষ আরে यार কি বিপদে আছি রে ভাই না পাইতাছি ইলিশ মাছ না পাইতাছি কিছু শুধু মানে ভিক্ষুকে ধরতেছে শালা আমরাই ভিক্ষুকের মতো ঘুরতেছি মাছের জন্য আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খাওয়ার জন্য কয়দিন আগে আমার এক ভাতিজা কল দিয়েছিল যে চাচা চলো ইলিশ খেয়ে আসি যার সাথে লাস্ট দেখা হয়েছিল হচ্ছে ঈদের সময় ঈদের ভ্যাকেশন আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি সময় ম্যানেজ করতে পারি নাই এজন্য আর কি যাওয়া হয় নাই এই জিরানি বাজারে অলওয়েজ জ্যাম লেগে থাকে মানে আসলে বৃষ্টি আসলে অবস্থা 12টা বেজে যায় রাস্তার আর জ্যামের কথা নাই বা বললাম ফাইনাল রাইড শুরু করার আগে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা এই ভিডিওটি এডিট এবং পোস্ট করার জন্য ইন্সপায়ার করেছিলেন আর এই রাইজিং ক্রিয়েটর ভাইজির জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে আচ্ছা যেটা বলতেছিলাম ভাতিজার কথা রক্ষার্থে আজকে সময় ম্যানেজ করতে পারছি আজকে যাচ্ছি মাওয়ার ইলিশ খেতে রাতের বেলা ডাকাতি হয় বিভিন্ন ধরনের এই জন্য একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করে ভাবছিলাম যে লাঞ্চের আগে বের হবো বাট ম্যানেজ করতে পারিনি যাই হোক রওনা দিচ্ছি আশা করি ভালো একটা অভিজ্ঞতা হবে আল্লাহর নামে রওনা দিলাম আপনারা কেমন দেখতে পাচ্ছেন ভিউ জানাবেন কজ আমি বেশি রেকর্ড করি নাই অ্যাকশন 5 প্রো দিয়ে মাঝে মধ্যে ভিডিও ব্যাকা হয়ে যায় তো ব্যাকা হওয়ার কারণটা হচ্ছে আসলে কারণ তো আছেই সেট আপ ভালো মতো করতে পারি না একটা জিনিস আছে হরাইজন ব্যালেন্সিং তো হরাইজন ব্যালেন্সিংয়ে কি হয় আপনি ক্যামেরা যতই ঘুরান না কেন ও হচ্ছে সোজা করে দিবে মানে হরাইজনটা ঠিক রাখবে আর কি এভাবে বাট দ্য থিং ইজ দ্যার ইজ এ ক্যাচটা হচ্ছে ভিডিও ক্রপ হয়ে যায় আসলে যা খুবই বিরক্তিকর জাস্ট লাইক এপিএসসি সেন্সর যে ফুল ফ্রেম ক্যামেরা লাগাইলেও লাভ নাই এপিএসসি মোড অ্যাক্টিভ হবে এই জন্য আমি হরাইজন ব্যালেন্সিংটা আসলে অফ করে রাখছি জাস্ট রক স্টেডি দিয়ে রাখছি জাস্ট একটু স্মুথ ফুটেজের জন্য হেলমেট গ্লোভস শুজ পরলে একটা কনফিডেন্স চলে আসে আসলে চালানোর জন্য খুবই ভালো একটা জিনিস বাট স্টিল আই হ্যাভ হাফ ফিঙ্গার গ্লোভস যেটা ফুল প্রোটেকশন দেয় না আমি একটা ফুল ফিঙ্গার কিনবো দেখি আপনারা কোনো স্পেসিফিক ব্র্যান্ড বা মডেল সাজেশন থাকলে আমাকে জানাতে পারেন ফুল ফিঙ্গার গ্লোভসের জন্য আর এই যে ডান দিকে সেই বিখ্যাত সাজেক সাভারের সাজেক অন্যান্য দেশে এগুলো নিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয় তা আমাদের দেশে যে কেন হয় না আই ডোন্ট নো সামনে ফজিলাতুন্নেসা স্পেশালাইজড হসপিটাল অনেকে মনে করে যে এটা মেবি একটা সরকারি হসপিটাল যেহেতু ফজিলাতুন্নেসার নাম আছে থিং ইজ কোয়াইট ডিফারেন্ট স্পেশালাইজ একটা হসপিটাল যেটার অনেকটাই কস্টলি আসলে আমাদের মতো নরমাল মানুষদের স্টে করা অনেক টাফ হয়ে যায় এই পাশে লেক ছিল বালু ভরে রাখছে লেক খাল ভরার আসলে সঠিক আইন কতটুকু পরিচালিত হয় বাংলাদেশে আই হ্যাভ নো আইডিয়া কারণ যার যখন মন চাচ্ছে খাল ভরে ফেলতেছে যেটা আমাদের পরিবেশের জন্য বা বৃষ্টি আসলে পানি ফ্লোয়ের জন্য খুবই ক্ষতিকর দেখেন না ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই পানি সব জমে যায় মানে ওয়াটার ফ্লো হওয়ার মতো কোনো অবস্থা নেই আসলে সামনে রাস্তাগুলো ভাঙ্গা ছিল এখন একজনে বললগুলো ঠিক করছে ঠিক করা বলতে আসলে কতটুকু করছে আমি জানি না শুধু হয়তো ইট বিছাইছে সর্বোচ্চ এই যে দেখা যাচ্ছে আসলে ইট বিছাইছে সামনের গুলো কি সেম অবস্থা নাকি কে জানে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে উত্তরা থেকে এই পর্যন্ত ইপিজেড পর্যন্ত এই জন্য রাস্তাগুলোর অবস্থা বেশি ভালো না ভাতিজা বলছিল হচ্ছে যেহেতু হচ্ছে কেরানীগঞ্জের এইদিকেই থাকে ও বলছিল চাচা বাম পাশে দেখাই বাম পাশে ফুটবল ক্রিকেট খেলা হয় এখানে আমি প্রথম দিকে আমার ড্রাইভিং ট্রেনিং নিয়েছিলাম সিমকো ফিল্ডে এখন কাজ মেবি বন্ধ আছে 5 আগস্টের পরে ভাতিজা বলছিল যে চাচা ওই যে গাবতলি ক্রস করে ওই জায়গা দিয়ে আসো তা আমি বললাম যে মেইন ঢাকাতে ঢুকলে তো অনেক সময় লাগবে আমি তাকে জানাই দিলাম যে আমি গাবতলিতে ডান দিক দিয়ে চলে যাবো আর কি বেরিবাদ দিয়ে মেইন ঢাকায় ঢুকবো না তো তাকে বাবুবাজার ব্রিজ তাঁতিবাজার মোড় পর্যন্ত আসতে বলছি তো গাবতলি পর্যন্ত গিয়ে আমি তাকে কল দেবো আর কি জানাবো যে আই এম কামিং রোড তো এখনো ভাঙ্গা দেখা যাচ্ছে এই যে রং সাইডে আসতেছে মানুষ হবে না আসলে এদেরকে কি বলবো আমার ডান সাইডে রং সাইড ছিল তো রাস্তা ভালো ছিল তার মানে কি আমি ডান সাইড দিয়ে চলে যাব কে কাকে বুঝাবে আসলে এতদিন বুঝতাম যে আসলে শিক্ষা বলতে মানে এই যে আক্ষরিক জ্ঞানকেই বুঝায় কিন্তু আসলে শিক্ষা হচ্ছে জীবনের পদচারণা যে আমরা কাজকর্ম করি এগুলোও শিক্ষার একটা মানে প্রভাব আসলে যারা এই কাগজে কলমে শিক্ষা নেয় তারা অন্তত এইসব রং সাইডে আসার মানে চিন্তা করবে দু একবার তো ওরা চিন্তাও করে না দ্যাটস ওয়াই এডুকেশন ইজ ইম্পর্টেন্ট সামনে ভাঙ্গা রাস্তার দ্বিতীয় সংস্করণ লেটস সি বামে অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট পরমাণু শক্তি কমিশন আমার জানা নাই তারা কতটুকু মানে কি অবদান রাখছে কোথায় আপনারা যদি জেনে থাকেন জানাবেন নাকি কোনো দিক থেকে তাদেরকে উন্নত হতে দিচ্ছে না কেউ সেটাও জানাবেন
ভাঙ্গার রাস্তায় যে মাঝে মধ্যে হঠাৎ চোখ কান খোলা রাখতে হয়। দ্বিতীয় সংস্করণ চলে আসছে, জাস্ট ইট দিয়ে রাখছে, ইটের খোয়া, বাট নাথিং ফ্যান্সি, কোনো প্লাস্টার নাই, খুবই ডেঞ্জারাস। এটা কি কোনো সভ্য দেশের রাস্তা হতে পারে? আই ডোন্ট নো। রোড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট কি করে হাজার হাজার কোটি টাকা। এখানে যেহেতু অনেক পাথর ছড়ানো ছিড়ানো, ব্রেক করলে ফাঁদে পড়ার সম্ভাবনা আছে। সো ফার্স্ট সেকেন্ড গিয়ারে কিছু করতে হবে। বেশি স্পিডিং করতে গেলে, ব্রেক করতে গেলে ঝামেলা। এই রাস্তা দিয়ে এই জন্যই ভালো লাগে না। আমি কেন যে পিছন দিয়ে গেলাম না আমতলা দিয়ে, জাস্ট ডিসগাস্টিং ইয়ার। অনেক দিন পরে এই রোডে ঢুকলাম। এর আগে 2-3 বার যা গেছি আমতলা দিয়ে চলে গেছি, ক্যানাডায় ঢুকলাম। আল্লাহ মাফ করো মাওলা। আজকে একটা ভিডিও দেখছিলাম আমাদের এলাকার শরীয়তপুরের পদ্মা নদীর, সেটা মনে পড়ে গেল আসলে। দেখলাম যে মানে একটা ছোটোখাটো নৌকা দিয়ে দুজন মাছ ধরতেছে। একজন হয়তো সন্তান ছোট, আর একজন বাবা। এখন অভিযান কর্মীদের দেখে বাবা হয়তো পাটাতনের নিচে লুকাইছে, আর সন্তানটা উপরে বসে রয়েছে, কাঁপতেছিল ভয়ে। এমন ফিল্মি স্টাইলে গিয়ে অ্যাটাকটা দিল আর কি, ধরে আনার জন্য তাদেরকে। সবাই কমেন্ট করতেছে যে এরকম অ্যাটাক, এরকম অভিযান যদি দুর্নীতিবাজদের ধরার জন্য করতো প্রশাসন, এই যে রাস্তাঘাট, এগুলোর হাজার হাজার কোটি টাকা কার পকেটে গেছে আসলে? কেন করতেছে না? মাসের পর মাস, বছরের পর বছর এখানে পড়ে আছে সেম অবস্থায়। এদের বিরুদ্ধে অ্যাকশন কি? রোড অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট কি কোনো সরকারের আন্ডারে, যে মানে সরকার আসলেই রাস্তা করা যাবে, এছাড়া করা যাবে না? কেন ভাই? আমরা জানি সরকারের আন্ডারে না। মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো কানে ধরলাম রে ভাই, আর সম্ভব না ভাই এখান দিয়ে আসা। আর গাড়ির 12টা বাজানোর কোনো ইচ্ছা নাই, আমার হাতের 12টা বাজানোর কোনো ইচ্ছা নাই। মনে হচ্ছে উগান্ডা না বুরুন্ডি দিয়ে চালাচ্ছি, তাদের রাস্তা দিয়ে হাইতিটাই দিয়ে চালাচ্ছি নাকি। বাম সাইড দিয়ে চালাই যে ঢোর করতেছে, লিটারেলি সব রং সাইড দিয়ে আসতেছে। শালা অসভ্য রে ভাই, অসভ্য। এই দেশের ভবিষ্যৎ কি আমি জানি না। লিটারেলি একটা ইউটার্ন মানে 2 মিনিট এক্সট্রা যাবে তার সময়, এই জন্য সে রং সাইড দিয়ে আসতেছে। কাছে মেনারের কোনো মূল্য নাই তার কাছে, মানে 2 মিনিটের মূল্য। উই আর অলমোস্ট দেয়ার ইন ড্যান্ডাবোর পল্লী বিদ্যুৎ। এখানে বাম পাশে একবার ঢুকছিলাম, বৃষ্টি আসছিল, ওভারব্রিজের উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম ঠুস ঠাস এই যে কাঁপতেছে বাস। এখানে মানে বড় বড় গর্ত, একটা রিক্সা পিছনে মা আর বাচ্চা বসে ছিল, ঠাস করে পড়ছে। মানে কি একটা অবস্থা আসলে, আসলে কি বলবো ভাই, মানে ডিসগাস্টিং একটা অবস্থা। দেশের প্রতি কি ভালোবাসা নাই কোনো শালার? ওই জাপানে, অন্যান্য খ্রিস্টান দেশে, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তারা তো ওইসব হাদিস কোরআন নাই তাদের। ফুটানি দেখে আলটিমেটলি মানে নিজেদের জন্য কিছু করতে পারতেছে না, নিজের দেশের জন্য কিছু করতে পারতেছে না, নিজের স্বার্থ সবার আগে। সেই বিখ্যাত বাইকটি যার পেছনে সেই বিখ্যাত বাইকটি যার পিছনে ড্রাম ব্রেক, and still it costs 280 to 300k. Come on man, this is 2025. A drum brake bike 280, 70 বা 3 লাখ টাকা? Come on, this is crazy. I'm not uttering the brand name, but you know what? You know লবণের অভাব কি করে ফেলে মানুষকে। এখানে একটু ভাঙ্গা আছে সেনা শপিং এর সামনে। We don't have missile, we have a weak air defense system, and we have Shana shopping complex, we have Savoy ice cream, we have Shana Kalyan Sangstha that is one of the greatest FMCG company in the continent. So never underestimate the power of an FMCG company. Got it? That's it. Finally chasing what? Fusion 110X. এটা কোন কোম্পানির জানি না, ওয়ালটন নাকি? ওয়ালটনের ভালো একটা মানে সুযোগ ছিল আসলে বাইক মার্কেটে আধিপত্য করার, কারণ এত বড় টেক কোম্পানি বাংলাদেশের, অনেক স্বপ্ন দেখি আমরা আসলে। বাট বাইকের R&Dতে তারা কি খরচ করছে আই ডোন্ট নো। RFL এরও সুযোগ ছিল, RFL অনেক বড় কোম্পানি। বাট রিসেন্টলি হচ্ছে TBS এর কান্ট্রি ডিলারশিপ, কান্ট্রি ডিস্ট্রিবিউশনশিপ দেওয়া হয়েছে RFL কে। দেখি কতটুকু কি পাই আমরা জনতা তার পক্ষ থেকে। RFL themselves can have a brand, their own brand of motorcycle, যেটা স্টিল এ ড্রিম। এই যে ক্যান্ডির খোসা ফালাইলো, কাদেরকে শিক্ষা দেবো কিভাবে? রানার বোল্ট মেবি। এই পাশে কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ এর একটা ইয়ে আছে, হোন্ডার শোরুম আছে, ওইটাতে আসছিলাম আর কি, ফার্স্ট সার্ভিস করছিলাম ওইটা থেকে। দেয়ার আই লস্ট মাই মাইক্রোফাইবার ক্লথ আনফর্চুনেটলি। রেখে গেছিলাম, 5 মিনিট পরে এসে দেখি ইট ইজ লস্ট।
এই যে রোড ক্রস করে এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছে, এদেরকে কে শিখাবে ভাই? এগুলা ডিভাইডার কেন দেওয়া হয়েছে এর মর্মার্থই বোঝে না। এগুলা কি বইয়ের পাতায় মানে শিখাই দেবো এদেরকে, পড়াইতে হবো? এই যে এই পাশে দাঁড়ায় রয়েছে একজন, দুইজন, তিনজন, এই যে ওভারব্রিজ থেকে নিচ দিয়ে যেতেছে। হায় রে জনতা, পোকা চোদাই রয়ে গেল। পলিথিন আর পলিথিন, কি একটা অবস্থা। সামনে ভিতরি, পিছনে মনে বাজাজ অ্যাভেঞ্জার্স। গ্রেট। অ্যাভেঞ্জার্স হচ্ছে একটু ফ্রিলি চালানো যায়, খুব সুন্দর রিল্যাক্স পজিশন, সিটিং পজিশনটা খুবই সুন্দর, এমটি বা হর্নেটের থেকেও। আর ওখানে দেখা যাচ্ছে ভিতরি তো শুয়ে চালাচ্ছে। আই ডোন্ট লাইক দ্য পজিশন অ্যাট অল। ভাইয়ের মনে হয় ভিভিএ অ্যাক্টিভ হয়ে গেছে, খুব টানের উপরে আসছে। অ্যাপ্রিশিয়েট স্পোর্টস বাইক, যাবে এটাই স্বাভাবিক। আর যেই বাইকেই হোক, আই উইল নট এক্সিড মাই লিমিট, আই মিন সেফটি লিমিট। র্যান্ডমলি খালি টানার মধ্যেই সুখ নাই। Oh, talking about VVA, there is variable valve actuation is a mind-blowing technology developed by Yamaha Motors, right? Okay, খুবই সুন্দর জিনিস। মেবি 7000 RPM এর উপরে গেলে ইঞ্জিনটা স্মুথ হয়ে যায়, খুবই সুন্দরলি রান করে, মানে ইটস কাইন্ড অফ অ্যামেজিং। চালায় ফিল আছে মামা, বুঝতে হবে। রাস্তা এক্সপেন্ড করবে বাম সাইডে, মেবি এক্সপেন্ডেড কি হলো, আগে ছিল বাট দখলদারি বলে একটা কথা আছে, এগুলো তো মেবি খেয়ে দিছিল। এক্সপেন্ড করা উচিত। ও ডানে যাবে না বামে যাবে ও নিজেও বুঝতেছে না। রাজধানী ও দুই দিয়ে ঘুরতেছে লিটারেলি। এটা কি ধরনের মানে ডান্স, আপনারা কেউ জেনে থাকলে জানাবেন। ও কি ধরনের ডান্স করতেছে, ডানে বামে, ও কোন দিকে যাইতে চায়? শালা বোকাচোদা নিয়ে দেশের এই অবস্থা, কাউকে যাইতেও দিবে না, নিজেও যাবে না। গাবতলী only 8 kilometers, so that is kind of crazy, right? Okay, রাস্তার মধ্যে কেমনে দাঁড়ায় রয়েছে, একটু লাগছিল, আর একটু হইলে দুইজনের যে কোনো একজনের একটা কিছু হইতো। সামনে ইউ টার্ন। হ্যাঁ, জালালাবাদ মেটালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সরি, দ্যার ইজ নো ইন্ডাস্ট্রি, জালালাবাদ মেটাল লিমিটেড, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, LLC, GmbH, SDN, BSD। আপনাদের বিজনেস সম্পর্কে আইডিয়ার জন্য, শেয়ারের আইডিয়ার জন্য আপনাদের এইসব টার্ম সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো আমি একটু চেষ্টা করছি। GmbH মেবি ইসে ইউজ হয়, জার্মান, ডাচ আর কি, খুব কঠিন, আমি এখনো বলতে পারবো না এটার ফুল ফর্মটা। SDN, BSD মেবি মালয়েশিয়ার এদিকে ইউজ হয়, ঠিক আছে। আর LLC তো লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, আপনারা জানেন। আর আছে হচ্ছে কি আছে প্রাইভেট লিমিটেড, আর এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। জ্ঞান জেনে দিলাম, সরি গাইস, দ্যাট ইজ পার্ট অফ লাইফ, রাইট? জাস্ট ডোন্ট জাজ মি। ওই যে আমাদের দ্বিতীয় সাবজেক্ট, অ্যাজ ইউ ক্যান সি, কাক নাকি কমে যাচ্ছে দেশে, তো কিছু কাকের দেখা মিলতেছে এই জায়গায়। এটা ইকোসিস্টেমের জন্য খুবই জরুরি একটা জিনিস। মানে কথা হলো যে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করছেন সবারই কিছু না কিছু অবদান আছে প্রকৃতিতে, ঠিক আছে। এখন আপনি সাপ দেখলে মেরে ফেললেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপের নেচার হচ্ছে আপনি যদি অ্যাটাক না করেন তাইলে মনে হয় সাপে আপনাকে অ্যাটাক করে না নর্মালি, ঠিক আছে। হয়তো পাড়া পড়ে যায় অনেক সময়, তখন অ্যাটাক করে। ও, বিড়ালের ব্যাগ পিছনে, বাট দেয়ার ইজ নো ক্যাট ইনসাইড, আই ক্যান সি। I don't see, ভাগার বানায় লাগছে মহিলা। হায় রে দেশ, আমাদের কপালে যে কি আছে মাবুদ আমি জানি না। 100 বছর পিছিয়ে আসছিল কমপক্ষে ওইসব সভ্য দেশের থেকে। সবার আগে দায়িত্ব আমাদেরই নিতে হবে। যেখানে সেখানে লিটারিং, ময়লা ফালানো, প্লাস্টিক ফালানো বাদ দিতে হবে। আমি মানে কোনো চিপস, নর্মালি তো এখন চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো সর্বনিম্ন পর্যায়ে খাই আর কি। এগুলো খাওয়া ক্ষতিকর জানি, প্রসেস ফুড, এক্সট্রা সুগার, অয়েল, খুবই ডেঞ্জারাস। যে আমি নিজে স্মোকই করি না, এগুলো কি করব, এগুলোও ক্ষতিকর সেটাও জানি। স্মোক তো ডেঞ্জারাস, আমি খাই না। আর যদি কখনো খাইও, কেউ খাওয়ায়, আমি প্যাকেট ডাস্টবিন পাওয়া পর্যন্ত, নেক্সট ডাস্টবিন পাওয়া পর্যন্ত সেটাকে আমি যত্ন করে রাখি যাতে আমি সেখানে রাখতে পারি। টু সেভ দ্য এনভায়রনমেন্ট। টিম টাওয়ার, টিম ট্যাক্স, বান্দো ইকো অ্যাপারেলস, টিম গ্রুপের, বান্দো বসতি, টিম গ্রুপের মেবি রিয়েল এস্টেট কোম্পানি অফ FZX নাকি, আই ডোন্ট নো। এই যে টেসলা, এগুলোর যে কবে মানে নিধন হবে, কোথা থেকে কোথায় ঢুকায় দেয় কোনো আগামাথা নাই। আমার ফার্স্ট ফেস টু ফেস এক্সিডেন্ট টেসলার সাথে, আপনারা ভিডিও আপলোড হলে দেখে থাকবেন। আমি এখনো ট্রমার মধ্যে আছি, লিটারেলি আপলোড দেই নাই। কাক দেখা যাচ্ছে অনেকদিন পরে, হয়তো ময়লার কারণে আসছে। As you can see, so many crows down there. বসিলা যেতে গেলো বামে টার্ন নেওয়ার নিচ দিয়ে, বসিলা ধৌরের মোড় শ্যামলী সোজা। ডিপজলবাড়ি এলাকায় চলে আসলাম। সানডে মানডে ক্লোজ হয়ে যাবে কিন্তু। Oh, it's been 48 minutes. 48 minutes গাবতলে চলে আসি। দ্যাটস কাইন্ড অফ ক্রেজি, বাট রাস্তা ভালো হলে আরও কমে আসা চাইতো। ভাইরা উবার পাঠাও এর জন্য বসে আছে। আল্লাহ সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেখো, আমিন। শালার ভাতিজা হচ্ছে, হি ইজ ইনসিস্টিং লাইক টু গো
তার জায়গায় যাত্রাবাড়ি হয়ে তারপর পোস্তগোলা ব্রিজ, এটা আমার হয়ে যাবে দেরি ওই পর্যন্ত যাইতে। আমি বলছি বাবুবাজার ব্রিজে গোড়ায় আসতে। হোপফুলি দ্যাট উইল বি এ গ্রেট ডিস্টেন্স ফর বোথ অফ আস। দেখি ভাঙ্গা রোড দিয়ে আবার ঢুকছি, যেহেতু কপালে কি আসছে। গাবতলী থেকে আমরা বেড়িবাদ দিয়ে ঢুকলাম, মোহাম্মদপুর, রায়ের বাজার, তারপরে সেকশন কামরাঙ্গীর চরের পাশ দিয়ে চলে যাব বাবুবাজার ব্রিজ, দেন ওখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠে যাব। ডিপ জলবায়ুর রাজত্বের এলাকা। ভাই আবার ফেমাস আছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি। তখন আবার কইতে গেলে ভাই আবার কয় যে কোনো রেকর্ড দেখাইতে পারবেন যে আমি ওই দল করছি, সব দলের মানুষই আমাকে ভালোবাসে। কথা লজিক ঠিক আছে। হি ইজ আওয়ার প্রাউড ভিলেন অফ আওয়ার সিনেমা। খুবই ভালো অভিনয় করে আমাদের ডিপজল ভাই। তাকে ইউটিলাইজ করা হচ্ছে না আনফর্চুনেটলি। ডিরেক্টরদের আহ্বান তাকে ইউটিলাইজ করা। খুবই পরিচিত রোড এটা আমার জন্য। আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমার গুরুত্বপূর্ণ 3 জন মানুষের সাথে আসলে কামরাঙ্গীর চর আমি থেকেছি। তখন হচ্ছে আমার বন্ধু সেলিম ছিল, রেহান, জসিম ছিল, আর হচ্ছে রিপন ছিল। তাদের সাথে খুব ভালো সময় কাটছে আমার 2017-18 এর দিকে, 17-18-19 আর কি। তাদেরকে অনেক মিস করি। সেলিম আছে মালয়েশিয়াতে, আর রিপন কামরাঙ্গীর চরে আছে, সাথে জসিম আছে ঘড়িসার বাজার, নড়িয়া, শরীয়তপুর। বারবার ইসিট দেখা যাচ্ছে, স্পিড ব্রেকার, বুঝলাম না আসলে এগুলো চালায় মজা নাই। ভিতর দিয়ে গেলেই মনে ভালোই, তাই আমার মনে হয় 2টা মিস্টেক হয়ে গেল নাকি। 1 নম্বর মিস্টেক ওখানে ভাঙ্গা রাস্তা দিয়ে আসা পাইপাইলের, 2 নম্বর হচ্ছে বেড়িবাদের ভাঙ্গা রাস্তা। এবার সাথে ঢাকা উদ্যান, এপাশে আছে হাজারিবাগ পার্ক, অ্যামিউজমেন্ট টাইপ। আর মেটাডোরের তো অ্যামিউজমেন্ট পার্ক আছেই। ক্যামেরাটা একটু মুছে দেওয়া দরকার। রাতে এই জায়গাটা অনেকটা রিস্কি এই মুহূর্তে সিকিউরিটি রিজনে। সো সন্ধ্যার পরে এই রোড অ্যাভয়েড করাই বেটার, কজ চুরি ছিনতাই তো বুঝতেই পারতেছেন। সবচেয়ে ডেঞ্জারাস হতে পারে রায়ের বাজারের ওই দিক দিয়ে। অফ গোল্ডেন সব দিচ্ছে হ্যান্ডেলবার। ড্যাম সান, এটা কি করার জন্য? জ্যাম কমানোর জন্য না বাড়ানোর জন্য? বুঝলাম জ্যাম কমানোর জন্য। যদি এগুলো ঠিক হয় তাহলে ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট। বেটা শালা রং সাইডে আসছে, মাদার চোদ। পাশ দিয়ে পিটান যাইতো। পুলিশ অফিসার কি কইলো? থামতে কইলো নাকি? থামতে কইলে তো মজা ছিল। সকল কাগজপত্র আছে, তাও থামতে কইবো? এরকম কন্টেন্ট হওয়া তো জরুরি, তাই না? যেদিন ধরে সেদিনই ক্যামেরা থাকে না, তাইলে হবে? তো হবে না। দৌড়ে এসে ধর না ভাই, আমাদের একটু মজা হবে। রায়ের বাজার বদ্ধভূমি। ছয় বার হর্ন চাপলাম, তাতেও মানে কোনো নাই, কোনো ফিলিংসই নাই। চাচার ডানে ঢুকাই দিল, ডানে বামে না তাকায়। আর আমি পড়লাম ডান পাশের গর্তের মধ্যে। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমি যদি সোজা যাইতে চাইতাম তাহলে সামনে একটা মোটরসাইকেল আর একটা রিক্সা। দিস ইজ ক্রেজি। এভাবে চলা যায় নাকি? তারপর আমি ব্যাকে যাওয়ার চেষ্টা করলাম, জিজ্ঞাসা করলাম, দেখতে পাই নাই কে চাচা না কে, বাট আলটিমেটলি র্যান অ্যাওয়ে, চলে গেছে লিটারালি। ক্রেজি। গাড়ি ডানে ঘুরাইছিল কে গাড়ি হঠাৎ করে? তুমি ঘুরাও নাই? পরে ধরতেছি। দেখলেন তো গাইস কিভাবে কি করলো? হঠাৎ করে রং সাইডে ঢুকাই দিছে। আল্লাহ বাঁচাইছে লিটারালি। ভাবতেছি ওকে ধরবো নাকি চলে যাব। চলে যাই, টাইম ওয়েস্ট করা যাবে না। শিক্ষা হচ্ছে এইসব রোডে 30-40ও মাঝে মধ্যে মনে হয় যে রিস্কে। ক্যামেরা দেখলে এখন বের করা যাবে ওরে, বাট এরকম সিচুয়েশন নাই, আসলে সময় নাই। পরে আরেকদিন দেখব। এখন গাড়ির নাম্বার প্লেটও নাই, ওদের যে খুঁজে বের করব। এই হলো দেশের অবস্থা ভাই। আমরা রাস্তার ট্যাক্স দেই ভাই, সব কিছু দেই, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, কত কিছু ভাই রে ভাই। কিন্তু আমাদেরই সুযোগ সুবিধা নাই, খালি হয়রানি আমাদের মতো লোকদেরই হয়রানি। মনটা ভেঙে দিল এই যে এগুলা দিয়ে চালাইতেইস। হ্যান্ডেল বারটা টাইট করে ধরছিলাম, আল্লাহ লাখো কোটি শুকরিয়া মাহবুব। কি দিয়ে আসলাম রে ভাই? ও ম্যান, নারকেলের খোসা ফালায় রাখছে। এটা যেহেতু বায়োডিগ্রেডেবল, মানে ফালাতে পারে, ইটস নট এ ক্রাইম। মানে যেখানে সেখানে না হয়ে একটা নির্দিষ্ট জায়গায় পুষ্টি হবে মাটির। পলিথিন কেন ভাই? পান্না, ব্যাটারি, মেটাডোর, এই জায়গায় চলে আসছি। সামনের সেকশন ঢাল, আবদুল্লাপুর ফার্স্ট টোল প্লাজা, যেখানে 20 টাকা দিতে হয় সেখানে যাইতে, ওখানে নাকি ওর কাছে হয় আর কি। ঠিক আছে, দেখি সেকশন ঢালে চলে আসছি। এখন আবার কেন যেন মনে হচ্ছে এখানে কেন ঢুকলো? কি একটা অবস্থা আসলে। এই হলো কামরাঙ্গীর চরের মৃতপ্রায় খাল। I'm not seeing the bridge, Abu Bajar Bridge. Where is it? The biggest, the most adventurous road, off-road of Bangladesh, Dhaka, Bangladesh. সামনে ব্রিজ দেখা যাচ্ছে এবার একটু আশা করি we are so close. মাফ করুক, আমি এই জায়গা দিয়ে আর আসবো না ভাই। আস্তাগফিরুল্লাহ। হে মাওলা, আমার মনে থাকে না কেন যে এই রাস্তাটা ভাঙ্গা। মাওলা, আমি 2টা ভাঙ্গা রাস্তা দিয়ে আসছি। নৌকা ঘাট মেবি। নদী আমাদের মাকে বাঁচিয়ে রাখি। অস্তিত্ব রক্ষার্থে আসুন আমরা নদীকে বাঁচাই। শুধু লিখে রাখলে হবে না, কাজেও দেখাতে হবে। we are almost under the বাবুবাজার ব্রিজ। লেটস সি, বামে টার্ন করতে হবে।
জিন্দাবাহার বড় মসজিদ। আমরা বাবুবাজার ব্রিজে উঠবো এখনই। এখানে একটা জ্যাম লেগে থাকে, আগেও দেখছি। আসলে এগুলো কি বলবো রে ভাই, ভ্যানের মতো লোক ওঠায় এখানে। রাস্তা মানে ব্রিজের মধ্যে পুরো দখল করে বেচতেছে। এদেরকে কেউ কিছু বলে না নাকি? বুড়িগঙ্গা অনেকদিন পরে দেখলাম। দুইজনের মধ্যে কি হয়েছে বুঝতেছে না, মনে হয় লেগে গেছে। ফেজার ভার্সেস হোয়াট এভার, সে বিখ্যাত ফেজার আল্লাহ মেবি লাগাই দিচ্ছে। দেখলাম খুব রাফভাবে চালিয়ে যাচ্ছে ফেজার, দেশের খাড়া টান। হেলমেট নাই কেন? হেলমেট পরেন না কে? দুইটা হেলমেট নিচ্ছে কিন্তু কোনোটাই পরে। ঠিক আছে ঠিক আছে। এই শিটরে আমার ক্রস করতে মন চাইতেছে আনফরচুনেটলি। সো অ্যাপারেন্টলি হি ইজ সেইং যে এর থেকে বেশি হেলমেট মানে এর থেকে বড় হেলমেট কি হতে পারে, মানে হি হ্যাজ মিস্টেকেন মানে টুপি উইথ এ হেলমেট। সো আপনারাই বলেন সব জায়গায় ধর্মীয় জিনিস টেনে আনা কতটুকু আসলে যুক্তিযুক্ত। আমি জানি না আসলে টুপি আমাদের পরা উচিত, অবশ্যই নামাজ পড়া উচিত। হেলমেটের রিপ্লেসমেন্ট কি টুপি আমি জানি না আসলে, আপনারা যদি জেনে থাকেন জানাবেন। সো আমি নর্মালি হচ্ছে সাইদা জ্ঞান দেই না। সো এটা জ্ঞান না, আমি সেফটির জন্য যা হেলমেটের কথা বলছি, তো তাতেই তিনি জ্ঞান ঝেড়ে দিলেন। শুধু এটা কথা না, সামনে পুলিশ ছিল, সেই ফ্যাক্টরটাও আমি চিন্তা করে বলেছি ওনাকে। বাট আর ক্যান আই সে, দিস ইজ বাঙালি। সো এক্সপ্রেসওয়েতে 40তেই রাখতে হবে, দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন পরের আশেপাশে। বাট দ্য থিং ইজ মেইন জায়গায় ঢুকে গেলে ওখানে মেবি আপনি 60 পর্যন্ত চালাতে পারবেন অ্যাজ এ মোটরসাইকেল রাইডার। And other big buses and coaches, they have 80 km/h speed limit. That is kinda creepy, double standard. I don't know what just they made the decision why this happened. But English উল্টা পাল্টা যাচ্ছে তাদের কারণে। মানে ধরেন আপনি 60-এ চালাচ্ছেন, পাশ দিয়ে আরেকজন 80-তে চালায় গেল। সো আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে কোনো কর্নারিংয়ের সময় যেই দিকে কর্নারিং করবেন বডিটা তার অপোজিট দিকে সামান্য লিন করে রাখবেন, তাহলে একটা ব্যালেন্স হবে আলটিমেট। এটা হলো নন স্পোর্টি থিং আর কি। স্পোর্টি হলে তো তারা ওরকম টায়ার থাকে, স্পোর্টস ইভেন্টে মোটোজিবিতে ওখানে টায়ার থাকে অনেক মানে গ্রিপি আর কি, সেটার হিসাব ভিন্ন। আমাদের যেই নন গ্রিপি টায়ার এগুলোর ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। অ্যান্ডি ফিল্টারটা নেওয়া হলো না, অ্যান্ডি ফিল্টারটা হলে এটা অন্যরকম ফিলিংস আসতো, কারণ হচ্ছে একটু ডিরেক্ট সানলাইট পড়তেছে ক্যামেরার উপরে, কতটুকু ব্লোন আউট হচ্ছে আল্লাহ জানে। আমার একটু সানভাইজারটা চালু রাখা উচিত, যেহেতু ডিরেক্ট সানলাইট। দাঁড়া আমি সিগন্যাল দিই, সানভাইজারটা একটু নামাই। ও আচ্ছা, এখানে নাকি অটো মামলা হয়, তো অটো মামলা যদি হয়েই থাকে তাহলে এভাবে টানতেছে কেন? কেমন হচ্ছে 90-এ টানতেছে, লিটারেলি ময়লা হয়ে রয়েছে। সানভাইজারটা নামাইলাম অনেকদিন পরে, ডিরেক্ট সান পড়তেছে এই জন্য। তো অটো যদি সেন্সর ক্যামেরা দিয়ে মামলা দেয় তাহলে তারা কি জানে না, অবগত না এইসব বিষয়ে? এইভাবে টানতেছে কেন? আর ন রাজেন্দ্রপুর যাত্রা বিরতি 250 মিটার। ভাই আমি ভদ্র মানুষ, মামলা টামলার খপ্পরে পড়তে চাই না ভাই, আমি সাইডের আশেপাশেই চালাবো ভাই। ওয়ার ইজ আবদুল্লাহপুর টোল প্লাজা? আই ডোন্ট সি দ্যাট। Oh, it says Abdullahpur toll plaza at 1.5 kilometer. Okay, that's nice. So close. কোনো একটা প্রাণী অ্যাক্সিডেন্ট করছে, কুকুর টুকুর হতে পারে, আই ডোন্ট নো, এবি দৌড় দিচ্ছিল। আপনার গতিবিধি পরিমাপ করা হচ্ছে, মানে you are under radar dude. Don't cross 60, it'll be totally fucked up. এত কাজ দিয়ে যাওয়ার কি কারণ ভাই? না আমি সাইড দিয়েই চালাইতেছি, তখন কি দরকার ভাই এত কামড়া কামড়ের? পলিথিন থেকে এইসব এক্সপ্রেসওয়ে রক্ষা পায় না। ফিলিং স্টেশন বানাইছে, বাট কতটুকু কাজ করে এটা নিয়ে প্রশ্ন আসছে। বাতিজা টোল প্লাজায় তুমি কোথায়? আচ্ছা দাঁড়াও সাইডে। ওকে দাঁড়াও। সো বাতিজা অলরেডি টোল প্লাজায় চলে আসছে। এভাবে দাঁড়িয়ে ছিল এক সময়, হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে, অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে গেল।
20 টাকা না? কি অবস্থা? তুমি বন্ডামি করো, হ্যাঁ? তুমি ওই জায়গায় আসলে কি তো ওই জায়গায় বাবুবাজার ব্রিজে চলো চলো লেটস গো। আমি সাভার থেকেই তো আইছি, অনেক দূর থেকে না। বড় গাড়ি 80, মোটরসাইকেল 60 করছে, এই নিউজে দেখছিলাম। দেখি কি অবস্থা। আমি দেখছি 80 হইলে মামলা দিয়ে দেয়। লেটস গো। ওই ভাবিজা সেই স্পোর্টস বাইক দেখলে এটা ভাব আছে আর কি। তালাটা ঝুলতেছে নিচে, কাইন্ড ইন্টারেস্টিং। পিছনে দেখি কিছু আছে নাকি, নাই। সো এবার গুড টু গো। সানভাইজারটা উঠে ফেলাইছি, নামানো উচিত, সূর্যের আলো কমে নেই। হানিয়া আমির গ্লাস শাইন, ও ম্যান, ও গ্লাস শাইনের কথা শুনে মনে পড়ে গেল iOS 26 থেকে কি শুরু হয়েছে নতুন ইউআই ট্রেন্ড, সেটা হচ্ছে লিকুইড গ্লাস। কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল, বাট যেটা নাকি উইন্ডোজ ভিস্তাতেও করছিল মাইক্রোসফট, তখন জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই, বাট এখন ফিরে আসছে iOS 26-এ। এটা হচ্ছে হাসারা মুন্সিগঞ্জ। এখন কি হাঁস চাষ হতো নাকি? সামনে হচ্ছে ঘোড়া দৌড় বলে, সেখানে ঘোড়ার কাহিনী ছিল। সার্বিক মাদারীপুর প্লাস্টিকটা ফালাইলো একজনে কেক খেয়ে, অসভ্য জাতি। উই ডোন্ট ডিজার্ভ পদ্মা ব্রিজ, উই ডোন্ট ডিজার্ভ এক্সপ্রেসওয়ে। ডাব বার মাই ফেভারিট সোপ। একটা জিনিস দেখলাম বামে, ভালো লাগলো। একজনের সাইকেল চালাইতেছে, তো তার খুব সুন্দর একটা হেলমেট পরছে আর কি, ফুল ফেস হেলমেট। ইন্টারেস্টিং, এরকমই আসলে হওয়া উচিত। অ্যাটলিস্ট হাফ ফেস পরলেও পরা উচিত। সাইকেল ডেঞ্জারাস, যদিও আমি কখনো পরা উচিত। আমি তো গ্রামে চালাইছি আসলে। এখানে অনেকগুলো মোটরসাইকেল ধরছে, মানে ওভার স্পিডিং করার কারণে নাকি, কে জানে, হতে পারে। আমি তো 60-65-এর আশেপাশে ছিলাম, মেবি 80-র উপরে উঠলেই অটো মামলা হয়ে যাচ্ছে। সেটাই হওয়া উচিত। এটা রুলস আর রুলস। বাতিজা চলো কিছু খাওয়া দাওয়া করি, কিছু পানি টানি খাই, ঠান্ডা হলে। মনে তো খাওয়া যাবেই, সমস্যা কি? একটু ইঞ্জিনটাও ঠান্ডা হোক, হয় না গরম চালাইলে স্বাভাবিকই তো। মানুষই তো কিছুক্ষণ কথা বললে, রাগারাগি করলে মাথা গরম হয়ে যায়, এটা তো ইঞ্জিন, বুঝো না? সো অ্যাপারেন্টলি উইল টেক সাম স্ন্যাক্স হিয়ার, তারপরে আমরা ইলিশের দিকে রওনা দেবো। একটু রেস দেই ক্যামেরা। ব্যবসাবাদী করলে আল্লাহ বরকত দেয় সবসময়। চাকরির থেকে ব্যবসায় বরকত আছে মাশাল্লাহ, আর স্বাধীনতা আছে, যেটা অন্য কিছুতে নাই। চলো আল্লাহ ভরসা, আল্লাহর নাম লিয়ে যাই। স্টার্ট মারো। ওই দিক দিয়েও যাওয়া যায় আর কি। সো খুবই সুন্দর ওয়েদার গাইজ, অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ ইনসেন। ভাতিজা পিছনে আছে, পাশে লিফ লাউঞ্জ, R15 স্কুটার, পুলিশের গাড়ি, আর্মি জিক্সার, N160। সর্বোচ্চ গতিসীমা 40 অ্যাকচুয়ালি। হোয়াট ক্যান আই সে? আমি গেছিলাম ওই পাশ দিয়ে আর কি, বাম দিক দিয়ে ঢুকে পদ্মার পারে। এই পাশ দিয়ে যাই নাই, মেবি দিস ইজ মাই ফার্স্ট টাইম। স্কুটি অ্যারক্স, মাই গড, ক্রেজি ম্যান। স্কুটির এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে ইটস seat is kind of wider, so you can sit, মানে you can sit properly without exhaustion or tiredness. খুব সুন্দর আর কি, এজন্য মেয়েদের জন্য এটা বেস্ট। আব্দুল আওয়াল গার্ডেন সিটি, খুব সুন্দর ফুটসাল ফিল্ড এবং সাইডে বেঞ্চও আছে। ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে, ইনসেনলি ইন্টারেস্টিং। এর আগে আমি আসছিলাম হচ্ছে আমার বড় ভাই সাইদুর রহমান বারেকেন ইমদাদুল হক ইমনের সাথে, ইমন ভাইয়ের সাথে। ওনার বাইকে করে পিছনে দুইজন বসে আসছিলাম। আমরা আসছিলাম ঘোড়াদৌড় থেকে, আমরা হচ্ছে ঘর বানাতে আসছিলাম, ঘর অর্ডার দিতে। আপনারা জানেন যে আমাদের মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এইসব জায়গায় হচ্ছে মানে লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা কাঠ এর ঘরের প্রচলন বেশি আর কি, ঐতিহ্য। তো সেইটা নিতেই আসছিলাম। আমি আসলে কোন দিকে যাচ্ছি, সঠিক যাচ্ছি নাকি আমি বুঝতে পারতেছি না, রং সাইডে যাইতেছে। নো বিগ ডিল, ওই পাশ দিয়ে যেতে হবে হয়তো। নো ওয়ারিজ।
লৌহজংয়েই আছি আমরা, ঘোড়াদৌড় পিছনে আর কি, সামনে দিয়ে। ভাই জিক্সারের হেডলাইটটা যা লাগে আমার থেকে, মানে নেকেডটারই আর কি। FIABS আর SF তো আসলে আই এম নট এ বিগ ফ্যান অফ SF। শুয়ে চালায় কেডা, ইন্টারেস্টিং ভাই। চন্দ্রের বাড়ি বাজার লৌহজং, এই গড় এটা এখনই যেতে হবে ডান দিকে ভেবে। খানস ঢাবা, খানসের ঢাবা। বাম পাশে মেবি প্রজেক্ট হিলসা। ওকে, হট অফার $500. ওকে, cool. I never been there. Oh shit, আবার কল দেখাটা। Dude, I crossed Project Hilsha, dude. Oh man, সেই কয়জন বসছে লিটারালি। উপরে ফুটবল খেলতেছে, কুড বি ডেঞ্জারাস ভাই। নিচে নেমে খেল তো হাত পাও ধরি। বামে গেলাম না ভাঙা রাস্তার কারণে, ডানেই আসলাম। ওই যে বাইরে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, যে আমাদের এখানে আসুন, আমাদের এখানে আসুন। নো ওয়ারিজ, উইল বি ব্যাক ভেরি সুন বাই দ্য ওয়ে। তার আগে আমরা দেখে নেই, উই হ্যাভ টু স্ক্রুটিনাইজ দ্য থিংস অ্যারাউন্ড, আদারওয়াইজ উইল বি স্ক্যামড। স্ক্যাম হতে চাই না ভাই, এটা হলো মেইন থিওরি। Boxing 20 bucks. So guys, as you can see, this is a boxing competition for 20 bucks. You can join here, enjoy. বুঝলাম না আমাদের 20 টাকা চাঁদাবাজিতে ধরলো না কেন আজকে। What did I do wrong to them? I don't know. ভাতিজাকে নিয়ে আসি সামনে থেকে। এটা জাম্পিং প্যারেড ফর কিডস, ওখানে মেরি গো রাউন্ড, as you can see. সো আমরা বাইকটা এখানে রেখে রওনা দিলাম। ভাতিজা লক করছে, হেলমেট রাখছে, আমারও হেলমেট এই জায়গায়, সব কিছু লক করা। আর এখানে আল্লাহদান রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট, কাশ্মীরি হোটেল। পারে যাব, তারপরে আসতে। কি অবস্থা ভাইয়া, কোথায় পড়ো? মাদ্রাসায়? একটা কক্সবাজারের ফিল আছে না এখন? এই যে ধরো এই যে ঝিনুকের ইয়ে, বার্মা বাজার যেটা সাগর পাড়ে, ওরকম একটা ফিলিংস আছে গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাতিজা দোকানে ফুল নিতে যাবে তার বোর জন্য। যাচ্ছ না, ভালোবাসা নাই। বেবি দুইটা হয়ে গেলে ভালোবাসা কমে যায়, এগুলো ঠিক না। আপনারা বাচ্চা টাচ্চা হইলেও আপনাদের ওয়াইফের জন্য ফুল নেবেন, ওর মতো হবেন না বেয়াদব ছেলে। এখানে নিয়ে আসলে মনে হয় বেটার হইতো, বাট এখানে কি জায়গা আছে নাকি? আমরা কি করতে পারি? এখানে নিয়ে আসলে বেটার ছিল মেবি। As you can see, juice bar kind of expensive. ভাতিজা দুবাইতে মন চাইতেছে তো, লিটারালি দুবাইতে মন চাইতেছে। 100 কয় ঘন্টা ভাই? এখানে কত করে? এখানে আপনারা ঘন্টা 50 টাকা শুইতে পারবেন, বাট শোয়ার জন্য বালিশ টালিশ নাই। ও দেখি কোয়ালিটি চেক দিয়ে লই। এই হচ্ছে আপনারা 50 টাকা এগুলো পাবেন, মুছে নিতে হবে আর কি, নাথিং ফ্যান্সি। লাইট যত পড়বে ক্রাউড তত বাড়বে। আচ্ছা, আমি কিন্তু ওইটা আনতে ভুলে গেছি, মানে আমার আলটিমেটলি আমার একটা ক্রস ব্যাগ কিনতে হবে। ক্রস ব্যাগ কিনলে অনেক কিছু নেওয়া যায় আর কি। তো আমার কাছে বড় ব্যাগ আছে কিন্তু ছোট ব্যাগ নাই, এই জন্য হচ্ছে আনতে পারি না। এই কতক্ষণ? 100 30-35 মিনিট সময় লাগবে। কোন নৌকা কোনটা? ওই ও মাত্র একজন উঠছে, ঠিক আছে। তার মানে আপনারা এভারেজ আধা ঘন্টা উঠতে পারবেন, হচ্ছে 100 টাকা। ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। ভাই ডলার গুলো 100 করে 100 করে 100 করে 100 করে ভাতিজা কি খাবা? আগে ঘুরে নিবা? গাড়িটা নিয়ে আসলে মনে হয় বেটার ছিল। এই যে নেকেডের হেডলাইটটা কিন্তু সুন্দর, ইউ ক্যান ট্রাই। তুমি তো নেকেড কিনবা না, তুমি তো স্পোর্টস কিনবা। SF এখানে কাবাব আসছে, রেড অ্যান্ড গ্রিন। ওই পাশে দেখি বাইকিংয়ের আরেকটা বাইক রাখার পয়েন্টটা দেখি আমরা। এখানে মোটামুটি কাইন্ড অফ সিকিউর, কারণ এই পাশে আটকানো, লোকজন হাতাহাতি করবে না। এখানেও আছে বক্সিং, আরেকটা আছে ওই পাশে একটা ছিল, এটা চালু দেখা যাচ্ছে। এটার ইলিশগুলো কি দেখবা? কই এদের ইলিশ কোনটা?
ও আচ্ছা, ওই সিস্টেম করছে নাকি, মানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ইলিশ নাই আপাতত। তা আমরা কোন সময় আসলাম ভাতিজা? মানে তো লস হয়ে গেল। আর কালকে মানে ইলিশ আছে কিন্তু মনে হয় বেচবে না, তাহলে এসে লাভ হলো কি? যদি ইলিশই খেতে না পারি তাহলে লাভ কি? রয়্যাল এনফিল্ডের সাউন্ড ভালো লাগে না আমার, টুট 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 টুট। ডিজেল ইঞ্জিন নাকি? হ্যাঁ, ওই যে নৌকার। লাভ হইলো কি? আজকে আসলাম কেন? এখানে তো সমুদ্র নাই। আনা ভাই, ইলিশ মাছ নাই? পুলিশ ধরে নাকি আনলে? ইলিশ তো ধরে চিপা চাপা দিয়া, বললাম যে এখানে রাখলে কি পুলিশ ধরে নাকি? সো অভিযানের কারণে হচ্ছে ইলিশ বন্ধ আছে, কিন্তু পুলিশ বন্ধ নেই, পুলিশ চলতেছে, এই জন্য হচ্ছে ইলিশ বন্ধ। তাহলে কালকে কখন পর্যন্ত চলবে? রাত 12টা পর্যন্ত। কালকে রাত 12টার পরে আপনারা খেতে পারবেন। তাহলে আমরা কি হিসাবে আসলাম? তোমার এই ভিডিও যদি ছাড়ি তোমার পুলিশে ধরবো। ধরুক আমারে পুলিশ 10 টাকা চাইছে। 10 টাকা নাই, ওই ওর সাথে যোগাযোগ করো। আরে ভাই স্টুডেন্ট তো রে ভাই, ভাইরাল হলে তো ভালো টাকা পাবো। ভাইরাল হলে ভালো না, ধরো যে পুলিশে এসে বলবে যে তুমি মানুষকে হয়রানি কেন করো। ছাত্র বই না, তুমি আমার বোন, তোমারে তো চাই না যে পুলিশে হয়রানি করো। আমারে ভালো ভালো মানুষ। আমাদের পুলিশই চেনে, পুলিশ আমাদের জেলায় যায়। এই জায়গায় একটা মানুষ আছে ভোট থেকে, আর আমরা যদি এরকম বেশি চাই, আমি বেশি চাইতাম কিছু করতে। মানুষের জায়গায় নাই আসলে তো। করবে না। দেখাবো, খুললা দেখাবো মানি ব্যাগ। এনে চাইলাম কই ইলিশ মাছ নাই, আর তোমরা যদি এরকম করো তাহলে কেমনে হবে? আছে ইলিশ মাছ। কই ইলিশ মাছ আছে? এই যে 2-3টা জিগেলাম, কয় যে অভিযান চলতেছে। দেখো তো 10টা আছে না? ঠিক আছে বোন, থ্যাংক ইউ। দাঁড়া দাঁড়া, বস দি তোর হাত দিয়ে। বলছো না ভিডিও করতেছি। বোন শোনো, তোমরা সুস্থ মানুষ, বয়স আছে, এখন কাজ করে খাওয়া যায়, কাজ করার সিস্টেম আছে, সিস্টেম আছে বই না? আমরা আসি না আমাদের তুমি আমাদের একটা হবে তো। ঠিক আছে, কাজ করে বয়স হয়ে গেলে তখন হয়তো কারো থেকে সাহায্য নেওয়া যায়, কিন্তু এখন জুয়ান বয়সে কাজ করা যায়। ঠিক আছে, জোয়ান বয়সে কাজ করে চেষ্টা করো, ঠিক আছে? আমরা গ্রাম ওই জায়গায় তো অনেক টাকা হয়। সেটা চেষ্টা করো, আমরা কি কোনো সময় টাকা আসে? এই যে সেটাই চেষ্টা করো। মানুষটা আসে কাছে চাই বলে মানুষ আসে। না, হাসি ঠাট্টা করি না, তোমার ভালো মতো কথা বলছি না, দেখছো না? ঠিক আছে, কি সাইড না ছাড়বো না, তুমি ভালো মানুষ। আরে ইয়ার, কি বিপদে আছি রে ভাই, না পাইতেছি ইলিশ মাছ, না পাইতেছি কিছু, শুধু মানে ভিক্ষুকে ধরতেছে। শালা আমরাই ভিক্ষুকের মতো ঘুরতেছি মাছের জন্য। ভাই ইলিশ মাছ কি নাই আসলে? ভাই ইলিশ মাছ এনে জাটকা মাছ আছে, ইলিশের বাইবেরাদার মনে হয় এগুলো। আর কোনো সাইজের আছে? ইলিশ না, ওই বংশের আর কি থাকে না, চাস্তো ভাই বেড়াদার। আচ্ছা ভাই, একটু দেখে আসি। হ্যাঁ ভাই, ইলিশ মাছ নাই না, পুলিশে ধরে। তবে কালকে কোন পর্যন্ত আছে? ছোট মাছ নাই? ছোট ইলিশের ছোট বাচ্চাটা, ওটা কি? এটা মোটা মোটা, এগুলো তো ইলিশ না, ইলিশের বংশধর মনে হয় অন্য। ইলিশ না দেখেই তো এগুলা রাখতে হবে। সাগরের ওগুলো মনে হয় জাতি ভাই জাতি ভাই সেটাই বংশের আর কি। এগুলা খাওয়া যাবে না। এমন একটা দিনে তুমি তো খবর রাখো, তোমার আমি কইলাম যে তুমি বলবা না যে চাচা আজকে কিন্তু অভিযান চলতেছে। অভিযান কালকে শেষ হয়ে গেছে, গ্রামে শুনতে গিয়ে অভিযান শেষ হয়ে 5 দিন শেষ হয়ে তাহলে লাভ 2 হইলো দিন কি? আগে শেষ হয়ে আজকের দিন আছে কিন্তু। দুইজন আমি সবাই খাইতে পারি, আর বাতিজা যদি না খায় তাহলে আমার খায় তো লাভ নাই আলটিমেটলি। আচ্ছা একটু দেখি আমরা ভাই, এটা হইলো না, ওটা মনে হয় দেখাইতেছে না, ওকে মনে হয় সিস্টেম করলে ভিতর থেকে বাইরে হইবো, আমার মনে হয় যাচ্ছে। এই যে পার্ক বড় আছে, চিপা চাপার মধ্যে মনে হয় আছে, বোম মারতে হবো, বোম মারলে তারও বাড়ি। এটা কি ভাই পাঙ্গাস নাকি? নদীর পাঙ্গাস? এটি কি হিসাবে বেচেন, পিস না কেজি? পাঙ্গাস খাইবে? এগুলা কি সবগুলা সেম দাম না না না, পিস? বড়টা হচ্ছে আপনার 500 টাকা পিস, আর ছোটগুলো হচ্ছে আপনার এই যে বড়টার সাথে এই যে ছোটটা মিলে প্যাকেজ হচ্ছে 500 টাকা, এই যে দুইটা, ঠিক আছে? আর ওই ছোটগুলো হচ্ছে আপনার 250 টাকা। আরে খাইতে আইছি ইলিশ মাছ, আজকে ভাবছিলাম যে বন শেষ হয়ে গেছে এই জন্য এলাম না। রূপচাঁদা এটি আমাদের এলাকাতে ঠিকই তো চলতেছে মাছ ধরা, ওই পাশে নদীর ওই পারে, ওই যে সখীপুর নড়িয়া জাজিরা নড়িয়া হ্যাঁ জাজিরা না সখীপুর। এটা তো ভাই একটু অন্যরকম হয়ে গেল, আমরা ভাবছিলাম যে হয়তো ইলিশের ছোট সাইজ। দেখ একটু পরে খাও, সন্ধ্যা খেতে লাগছো না দেই তাহলে ভাই, একটু ঘুরে আসি। এটা তো হইলো না ভাই, ইলিশের স্বাদই যদি না আসে তাহলে খায় কিলাম। ইলিশের স্বাদ না পেলে আপনি টাকা দিয়ে না। ঠিক আছে, এগুলো এখানে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, পাঙ্গাস, ফ্লপ। আমি তো চিংড়ি খাই না বাদিজা, পরে বুঝতেছি না হোয়াটস গোয়িং অন হিয়ার। কি রে ভাই, এগুলো সেম জিনিস, এটা তো ইলিশের ধারে কাছেও নাই। এগুলোই ভাই
ভাই আপনি আলাম ভাইজা খাবেন ভর্তা খাবেন সেই টেস্ট চিংড়ি আছে কুড়াল আছে রূপচন্দ্র আছে ওটা চিংড়িটা নিয়ে আও কোটা রূপচন্দ্র আছে কুড়াল আছে ওই ভাই এই এদিকে আর কি নেবেন রূপচন্দ্র অনেকদিন ফ্রিজিং করা উৎস টাকা চিংড়ি ভাই সকালে আনছে ভাই সকালে আই না ঘুমাইছিলাম এই যে হবাইলাম ইলিশ যদি না খাইতে পারি তাহলে তো পোষাইলো না ভাই। ইলিশ কবে পাবো? আগামীকাল রাত 12টার পর এটা কোনো কথা তো অভিযান চলতেছে না। আগামীকাল রাত 12টার পরে ধরেন যে আপনি বের করবেন, কিন্তু এখন চিপার মধ্যে নাই, আছে বের করুন। বাড়ি করে নিছে 500 টাকা লাভ করব, আমি 50,000 টাকা জরিমানা দিতে রাজি। এটা হলো আপনার এই অভিযান হলো কড়া অভিযান, ধরা মজুত করা বিক্রি করা সব নিশ্চিত করছেন প্রত্যেক বছর। আমরা ভাবছিলাম যে কালকে শেষ, আজকে মনে হয় ফাঁকা পাবো। 1 মিনিট আগে তাই ব্যস্ত ধরে লয়ে যাবেন আপনি। কি বললাম এই যে সময় তো শেষ হবে আপনার 22 দিন, এই 22 দিন হলো খুব কড়া। আপনাদের তেল আলাদা কিনতে হবে। দিস নিউ বিজনেস, টারমারিক অ্যান্ড রেড চিলিজ, ওই পানিটা 2 লিটার দিয়ে আসো। তারপর যে শসা, টমেটো, লাল মরিচ, চাটনি নাকি আই ডোন্ট নো কীরকম দেখি। ছোট ইলিশ নাই না, আপনারা অন্য জাতেরগুলো আছে যা বুঝলাম। ইলিশের আর কি নিকট আত্মীয় আর কি, একেবারে ডিরেক্ট মানে বংশের না। আপনার এটা হলো ইলিশ, কিন্তু এটার নাম আরেকটু আছে, সেটাই বলছি। ইলিশের সাথে জড়িত আরেকটু আছে, এটা হলো চন্দন ইলিশ। যদি এটাই অরিজিনাল ইলিশ হতো এগুলো বিক্রি করেন তো কেউ বিক্রি করতে পারতো না। চন্দন ইলিশ আছে, এটা হলো চন্দন ইলিশ। তা আরেকটু আমরা খাইতাম, আর একটু যদি একটু ফ্রেশ থাকতো, এটা বেশি নরম হয়ে গেছে। ফ্রেশ পাবেন না, এবার থেকে কানাও ভালো সেই হিসাবে খাইতাম, কিন্তু একেবারে যদি খাওয়াই না যায়, নরম হয়ে থাকে, তাহলে যতবার ইলিশ খেয়েছি এত নরম ছিল না যে মনে করলেন যে ভাইগা পড়ে যায়। আচ্ছা দেখি তাহলে সন্ধ্যার পর আইতেস। থ্যাংক ইউ। 20 টাকা পিস। সো 20 টাকা পিস, এসএফ 250 লেখা নাই, কিন্তু কালার দেখো না, এটা ইয়ে আছে না, ওই যে তুমি ইয়ে লাগাবা একটা ক্র্যাশ গার্ড লাগাবা, লেখা নাই কিন্তু এই কালার কিন্তু নাই 150। আমার কিন্তু FI-ABS সেকেন্ড চয়েস ছিল, প্রথম চয়েস হলো হর্নেট, দ্বিতীয় ছিল হলো FI-ABS, থার্ড চয়েস ছিল হলো বাজাজ পালসার N160 আছে না, এরকম ছিল প্রাইস, কিন্তু আমি কিনে নাই। মানে ইয়া ক্রিম আছে, এত দাম কে ভাতিজা? আসতেছি ভাই। সো এভরিথিং ইজ কোয়াইট এক্সপেন্সিভ। আমাদেরকে চন্দন ইলিশ বলছে কত করে ভাতিজা? 20 টাকা করে। তো মানে খাওয়া যায় তো যদি একটু ফ্রেশ থাকতো, যে নাই মামার থেকে কানা হওয়া, কিন্তু জিনিসটা মনে হইতেছে সবগুলো খুলে পড়ে যেতেছে, যে এটা মনোটন নিউ কিনছে। জায়গাটা কিন্তু এই পাশটা একটু সেফ আছে, তুমি যদি কিনতে পারো, মনে করলে যে আরেকটু যদি বেশি থাকে, তুমি V3টা নিয়ে নাও ইয়া করে, আর একটু মানে ভালো কন্ডিশন দেখা। মানে V3টা নিলে কি হবে, ইয়ামাহার ইঞ্জিন অনেক ভালো স্পোর্টস, মনে করলে ভেরিয়েবল বাল্ব অ্যাকচুয়েশন VVA নামে একটা টেকনোলজি আছে। ইন্দো নিলে সমস্যা হলো নাই, ABS নাই, ইন্দোতে ABS নাই, ইন্ডিয়ানে ABS আছে, ইন্দোতে ABS আছে, শুধু R15M আছে না, ওই যে সিলভার কালার যেটা ওইটাতে, কিন্তু V3 V4 ABS নাই। এটা তো ইয়ের সামনে, ওরা এনে দোকান যাইতে পারে মনে হয়, বাট পরে আবার করবো নি ভাই, বহেন বুঝলাম না। এই সুজুকির নতুন গাড়ি কিনলে যে এটাতে র্যাঙ্কনের আনবা, এই জায়গায় এই জায়গায় আনবা, ঘোরা যায়, আসবা নাকি আনবা নাকি? চলো, বেশি দূরে। ওকে, ওখানে বক্সিং দেখা যাচ্ছে আরেকটা, 3টা দেখলাম আমরা। কয়টা 20 টাকা, কয়টা মারলে? একটা 20 টাকা। তো আপনার সামনে MT-15 V3 এর নেগেট ভার্সন আর কি, এটা করা আছে, এটা কিন্তু টর্ক সেই, সামনের লাইটটাও সেই। এবার সে পানি হোগাই চলতেছে, বাচ্চাদের স্লাইড, মেরি গো রাউন্ড, নৌকা। 8% চার্জ আছে, আমাদের ব্যাটারি চেঞ্জ করতে হবে শীঘ্রই, 3টা ব্যাটারি আছে। আর এই পর্যন্তই আমরা মাওয়া ভিজিটের প্রথম পর্ব সমাপ্ত করব। পরবর্তী পর্ব দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে, আর দ্বিতীয় পর্বের গ্লিমসগুলো নেক্সটে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমি সেই ভাইরাল, আমাকে সেন্ড মারছেন। মনে করি যে এখানে ট্রাকের ছবিও লাগানো উচিত। ভাই বাদি জানো কে রিভিউ দাও কেমন? ও বলো 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 বলো। এটা 130 এই বড় ইলিশ এদিকে, ওই ইলিশ 800 এরকম হবে। আপনার হরিয়ালি কাবাব পাইকার কো তেলগুলা সেকে রাখিয়া দেয়, রাখার পরে আবার তেলগুলা বোতলজাত করে। এগুলো তো কোম্পানি ছাড়া একবার খোলা দেয়, আবার তেলগুলো। আপনারা 1,20,000 টাকা নিয়ে নেমে যেতে পারেন ইনশাআল্লাহ।